নমস্কার, আপনারা দেখছেন পজিটিভ বার্তা। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আজ আমরা উপস্থিত হয়ে গেছি একদম কলকাতা কর্পোরেশনের একদম পাশের পার্শ্ববর্তী রাস্তায়। আপনারা বুঝতেই পারছেন যে আজকে কিন্তু ঠিক যেমন গ্রীষ্মকালীন রক্ত সংকট প্রত্যেকটা ব্লাড ব্যাংকে হয়, সেই জন্য প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা সমিতি, প্রত্যেকটা কমিটি তারা যেমন ব্লাড ডোনেশনের আয়োজন করে, সেরকম কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা কিন্তু ব্লাড ডোনেশনের আয়োজন করেছে এবং কলকাতা মজদুর পঞ্চায়েত কেএমসি মজদুর পঞ্চায়েত INTUC তাদের দ্বারা আয়োজিত এই ব্লাড ডোনেশন ক্যাম্প কলকাতার কর্পোরেশন লাগোয়া এই রাস্তার খানিকটা অংশ জুড়ে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। দুটো মোবাইল ব্লাড ব্যাংক ভ্যান চলে এসেছে এবং তারা ইতিমধ্যেই ব্লাড ডোনেশন স্টার্ট করে দিয়েছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের দ্বারা আয়োজিত এই ব্লাড ডোনেশন ক্যাম্পের সমস্ত চিত্র। সঙ্গে থাকুন পজিটিভ বার্তা। বাস থেকে নেমেই গেলাম, জল বেরোবো বাস থেকে তো উত্তরটা হাঁটতে এবং উত্তরে পড়ে শঙ্কর দেবে সেই শঙ্করনাথ মহাশয়। দুলাল ঘোষ আজকে INTUC কলকাতা কর্পোরেশনের দ্বারা আয়োজিত এই রক্তদান উৎসব চলছে এবং যতদূর আমরা জানতে পেরেছি অনেক পঞ্চল্লিশ মানুষ এখানে ব্লাড ডোনেট করে গেছে। এখনো ব্লাড ডোনেশন চলছে। কি বলবেন আজকের আয়োজন আপনারা যে করেছেন, কি বলবেন? আজকে এই দুর্যোগের জন্য একটু দেরি হচ্ছে, এখন সবাই আসছে, মেট্রো চালু হয়েছে। যেহেতু আমাদের কর্পোরেশনের যত কর্মচারী আছে ম্যাক্সিমামই বাইরে থাকে, ওরা মেট্রো করে আসছে। এখন একটু ভিড় হচ্ছে, অলরেডি 50 জনের মতো হয়ে গেছে আমাদের। এখন আস্তে আস্তে আসছে, এটা মোটামুটি আমাদের 80 মতো হয়ে যাবে। এবং যারা ব্লাড দিয়েছে তাদেরকে আমরা সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে INTUC দ্বারা আয়োজিত রক্তদান শিবিরে আপনি এসেছেন, কি বলবেন এই শিবিরে এসে? আসলেই শিবিরে এসে খুব ভালো লাগছে। বলবো একটাই কথা, যত বেশি সম্ভব মানুষ রক্ত দান করুন, কারণ রক্ত একমাত্র জিনিস যেটা এখনও বিজ্ঞান আর্টিফিশিয়ালি তৈরি করতে পারেনি। একমাত্র এটা মানুষের শরীরেই তৈরি হয়। তো আমার বক্তব্য একটাই থাকবে, কখনো কারোর বিপদে যদি লাগে তো এই ব্লাড মানুষের মাধ্যমেই তৈরি হয় এবং মানুষ যত বেশি ডোনেট করবে তার মাধ্যমে মানুষ পাবে। তো আমি চাই সবাই এগিয়ে আসুক, যত বেশি সম্ভব রক্তদাতা যারা আছে তাদেরকে খুব অভিনন্দন জানাবো যারা দিচ্ছেন রক্ত, এবং এই ব্লাড ডোনেশন ক্যাম্পের সাফল্যমণ্ডিত কামনা করি। একদিকে যেমন রক্তদান চলছে, আর একদিকে কিন্তু রক্তদানের উপহার কিন্তু অত্যন্ত সজীব প্রাণবন্ত উপহার। সেটি হচ্ছে গাছ। একটি গাছ মানে একটি প্রাণ, এবং ঠিক যেমন এক বিন্দু রক্ত দিয়ে একটি প্রাণ বাঁচানো যায়, সেই রকমই একটি গাছকে যদি আমরা ঠিক মতন লালন পালন করে বড় করে তুলি, সেই গাছ কিন্তু আমাদের এই আবহাওয়ার যে তারতম্য
সেই তারতম্য কিন্তু ঠিক রাখবে। যেরকম বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, সেই উষ্ণায়নকে কিন্তু ঠিক করে দেবে এই গাছ। তাই যারা রক্তদান করছেন তাদেরকে উপহার স্বরূপ দেওয়া হচ্ছে গাছ। একদমই খুব সুন্দর একটা উপহার, প্রাণের বদলে প্রাণই উপহার দেওয়া হচ্ছে। এবং এই সময়ে যা অবস্থার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে চলছি বিশ্ব উষ্ণায়নের জন্য, এবং যেরকম পলিউশন হচ্ছে, সেই সব কিছু ঠিক করতে কিন্তু গাছই পারে। তাই বৃক্ষ উপহার দিয়ে প্রাণের সম্পদ উপহার দেওয়া হচ্ছে। জুন আমার হাজবেন্ড স্বর্গীয় সমীর দাস ও আমার মেয়ে স্বর্গীয় শায়রি দাসের স্মৃতির উদ্দেশ্যে এখানে আইএনটিইউসি ব্যানারে কর্পোরেশন থেকে আমার সাথে সহযোগিতা করে এক বিরাট ব্লাড ডোনেশন উৎসবের আয়োজন করেছে। আমি যথার্থভাবে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ যে ওনারা আজকে এই এত বড় একটা কর্মযজ্ঞে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। এবং সবচেয়ে ভালো লাগলো আজকে এই রক্তদান শিবিরের সময় কিছু পথচারী 16-18 বছর 20 বছরের বাচ্চা মেয়েও এই রক্তদান শিবিরে এসে আমাদের সাথে যোগদান করে নিজের স্বইচ্ছায় রক্ত দিয়েছেন। আমাদের এখানে এখনও কিছু ভালো মনের, ভালো স্বচ্ছ মানুষ আছে বলেই আমি এই সুন্দর এই উৎসব সামিল হতে পেরেছি। এবং আমি আমার পাশে যারা এসে দাঁড়িয়েছেন আমি তাদেরকে আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আমি আশা করছি যে আগামী বছরও তারা আমার পাশে এসে দাঁড়াবেন। আর এই রক্ত, এক ফোঁটা রক্ত মানে মহান দান। আর সেই রক্ত আমাদের এই দেশের মানুষের জন্য যে কতটা প্রয়োজন সেটা আমাদের সবারই অবগত আছে। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করছি আর কারুর যেন এই রক্তের অভাবে এই আমাদের দেশে যেন কোনো রকম রক্তের অভাব না হয়, এবং রক্তের অভাবে যেন কোনো প্রাণ আর এইভাবে অসময়ে ঝরে না যায়। আজকে টিএমসি মন্ডল পঞ্চায়েতের থেকে যে রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে, তার একদম শুরু থেকে শেষ সবটাই আপনি করেছেন। তো এই যে একদম সুন্দর একটা আয়োজন, একটা সামাজিক কাজের আয়োজন করা হয়েছে, কি দেখুন, অ্যাকচুয়াল আমি আমার যে সমীর দাস আমার ছোটো কাকা ছিলেন, উনি এরকম সামাজিক কাজ করতেন প্রচুর। তো উনি মারা যাওয়ার পর আমি চিন্তা করলাম যে আমি ওনার যাই হোক, ওনার ছেলে নেই, আমি ছেলে হিসাবে ওনাকে আমি ভাইপো হয়ে ওনাকে মুখে আগ্ন করার পরে আমি চিন্তা করলাম কাকার এই বাৎসরিকটা আমি এই সামাজিক কাজ হিসাবে রক্তদানটাকে তুলে ধরেছি। এই নিয়ে 5 বছর এই রক্তদানটা করছি। আমার খুব ভাল লাগে যে দেখুন, রক্ত এমন একটা জিনিস, সাইন্টিফিক অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু রক্তের জিনিস এখনও বিকল্প বেরায়নি। এর জন্য আমি এই রক্তদানটা করছি এবং এটা করে আমি খুব আনন্দে আছি এবং খুব ভালো লাগে আমার।